এ দুনিয়ার সরল সোজা মানুষ আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, দেখেন আপনাদেরকে কত মানুষ সরল সোজা পাইয়া বোকা বানায়। আমার মা ফকির কবিরাজ ভাগ্য গণককে খুব বেশি বিশ্বাস করত, কিন্তু মাকে একটু ভুল ধরার জন্য, মাকে ভুল ধরাই দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে মাঝে মাঝেই দোয়া করি আর বলি, মালিক আমাকে একটা পথ অবলম্বন করান, যেন আমার মাকে আমি এগুলো থেকে ভুলটা ধরিয়ে দিতে পারি। আমার মাকে একদিন বললাম, আমাদের বাংলাদেশের রংপুর জেলার কোতোয়ালি থানা পালিচড়ার একজন প্রতারক কবিরাজ ছিল, তার নাম ছিল সাজু ফকির। তারকে মা খুব বিশ্বাস করত। আমি বলতেছি, মা আপনাকে ভুল ধরিয়ে দেওয়া হবে, এমনভাবে ভুল আপনি দেখতে পাবেন, হয়তো বা এই প্রতারকগুলোকে আপনাকে চিনাই দেওয়া হবে, কিন্তু শর্ত হলো তার কাছে যাইয়া কোনো কথা বলা যাবে না, মুখ বন্ধ রাখতে হবে। মাকে যখন বললাম, মা বলতেছে, যদি তুই ধরিয়ে দিতে পারিস তারা প্রতারক, আমি তাদের কাছে যাব না কোনো দিনই। এবার ছোট বোনকে নিলাম আমার সাথে, ছোট বোনকে শিক্ষার দরকার আছে, তারা কত বড় প্রতারক। ছোট ভাইকে নিলাম আমার সাথে, ছোট ভাইয়ের শিক্ষার দরকার আছে, তাদেরকে বললাম, চলো তোমাদেরকে ধরাই দেব ইনশাআল্লাহ সে কত বড় প্রতারক। ও দুনিয়ার মানুষ, আপনারা এই সমস্ত প্রতারকের কাছে যাবেনই না, তাদেরকে তো বিশ্বাস করলে ঈমান পর্যন্ত হারিয়ে কাফের হয়ে মরে যাবেন, বলি নাউজুবিল্লাহ। এবার তার কাছে গেলাম, কবিরাজের কাছে। কবিরাজের সহযোগী 300 টাকা ভিজিট নিল। যখন 300 টাকা দিয়ে আমরা কবিরাজের ঘরে প্রবেশ করলাম, কবিরাজকে বলতেছি, ও আমার কবিরাজ, আমার নাম সারোয়ার ইসলাম, আমি কৌশল অবলম্বন করলাম, মূলত আমার নাম শাহরিয়ার ইসলাম। আমি বলতেছি, আমার নাম সারোয়ার ইসলাম, আমার মেজো ভাই শাহরিয়ার ইসলাম, আমি কিন্তু মেজো, আমার নাম শাহরিয়ার ইসলাম, আমার ছোট ভাই তো সাথেই আছে, সঙ্গেই আছে। এবার কবিরাজকে বললাম, আমার মা পাগলের ন্যায় হয়ে গেছে, তার মেজো ছেলে শাহরিয়ার ইসলাম হারিয়ে গিয়েছে, আমার ছোট ভাই তো সাথেই আছে, সাইফুল ইসলাম। এবার কবিরাজ কিছুক্ষণ গণনা করে বলতেছে যে, সর্বনাশ, আপনার মেজো ভাই শাহরিয়ার ইসলাম তো পাগলের ন্যায় এক জায়গায় ঘুরিয়ে বেড়াইতেছে, মূলত আমি শাহরিয়ার ইসলাম দেখেন কিভাবে আপনাদের ধোকা দেয়। বলতেছি, আমাদের জায়গার নাম তো মনে থাকবে না, আপনি একটু লিখে দেন। বলতেছে, বাংলাদেশের চট্টগ্রামে এক মসজিদের বারান্দায় পাশে আশেপাশে ঘুরে বেড়াইতেছে। যখন এইটা কাগজে লিখে নিছি, কাগজটা হাতে নেওয়ার পরে বলতেছি, ওরে বাটপার, তুমি কি তোমার মালিক আল্লাহ পাককে ভয় করো না? ভয় করো, তারে তোমার ভালো হবে ইনশাআল্লাহ একদিন।